বটে মেয়ে, নাম তার রিমি। সবাই তাকে লাল টুপি বলে ডাকত, কারণ সে সব সময় মাথায় একটা উজ্জ্বল লাল টুপি পরত। একদিন দাদু অসুস্থ হয়ে পড়লেন। দাদু থাকতেন জঙ্গল পেরিয়ে আরেক গ্রামে। মা বললেন, রিমি, এই ঝুড়িতে রুটি, মাখন আর মধু ভরে দাদুকে দিয়ে আয়, কিন্তু সোজা রাস্তা দিয়ে যাবি, জঙ্গলের ভিতরে যাবি না। লাল টুপি মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, কিন্তু জঙ্গলের পথটা এত সুন্দর, রঙিন ফুল, পাখির গান আর প্রজাপতি নাচছে। লাল টুপি একটু একটু করে পথ ছেড়ে ভিতরে ঢুকে পড়ল। ফুল তুলছে, পাখির সঙ্গে কথা বলছে। হঠাৎ দেখে একটা চকচকে লাল আপেল ঝুলছে গাছের ডালে। ও মা, এত সুন্দর আপেল! দাদুকে দিলে খুব খুশি হবে। আপেল ছিঁড়তে গিয়ে সে শুনতে পেল একটা মিষ্টি গলা। কি করছো ছোট্ট মেয়ে? লাল টুপি ঘুরে দেখে একটা সুন্দর শিয়াল। চোখ দুটো জলজলে, লেজটা লম্বা আর নরম। আমি দাদুর জন্য আপেল তুলছি, লাল টুপি হেসে বলল। শিয়ালটা দাঁত বের করে হাসল, যদিও তার দাঁত একটু বেশি ধারালো ছিল। তোমার দাদু কোথায় থাকেন? জঙ্গল পেরিয়ে ওই যে ছোট্ট লাল বাড়িটা দেখা যায়, ওখানে। শিয়ালটা মনে মনে ভাবল, আহা, আজ বুড়ো আর ছোট দুটোই পেটে যাবে, বলে মিষ্টি গলায় বলল, কিন্তু সোজা রাস্তা দিয়ে যাবি। তুমি আরো ফুল তুলে নাও, আমি দাদুকে বলে আসছি তুমি আসছো। লাল টুপি খুশি হয়ে আরও ফুল তুলতে লাগল। শিয়ালটা দৌড়ে গিয়ে দাদুর বাড়িতে ঢুকল, দাদুকে বিছানায় বেঁধে আলমারিতে লুকিয়ে দিল। তারপর দাদুর রাতের পোশাক আর টুপি পরে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর লাল টুপি এসে ঘরে ঢুকল। দাদু, আমি এসেছি। বিছানা থেকে খসখসে গলা। এদিকে এসো বাবা। লাল টুপি কাছে গিয়ে অবাক। দাদু, তোমার কান এত বড় কেন? যাতে তোমাকে ভালো শুনতে পাই। দাদু, তোমার চোখ এত বড় কেন? যাতে তোমাকে ভালো দেখতে পাই। দাদু, তোমার দাঁত এত বড় আর ধারালো কেন? যাতে তোমাকে এক কামড়ে খেয়ে ফেলতে পারি। বলেই শিয়ালটা লাফ দিল, কিন্তু লাল টুপি তো চটপটে মেয়ে। সে চিৎকার করে ঝুড়িটা শিয়ালের মাথায় মেরে দরজা খুলে ছুটল। বাইরে তখন গ্রামের কাঠুরে মামা কুঠার নিয়ে আসছিল। শুনেই দৌড়ে এলো, এক কোপে শিয়ালের লেজ কেটে